আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডেস ওয়ার্ল্ড। আশা করি সকালে ভালো আছেন। আমাদের মনে কোনো না কোনো সময় এরকম কোশ্চেন তো এসেই থাকবে যে যদি আমরা আমাদের ফোনে একটি ডিএসএলআর ক্যামেরার লেন্স ব্যবহার করি তাহলে আমাদের মোবাইল ফোন থেকে কি আমরা ডিএসএলআর ক্যামেরার মতো আউটপুট পাবো, সেখান থেকে কি আমরা ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার, কালার কারেকশন ইটিসি পাবো, নাকি আমরা সম্পূর্ণ একটি ব্ল্যাক স্ক্রিন দেখতে পাবো। তো আমি আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই এক্সপেরিমেন্টটি করে দেখব যে যদি আমরা আমাদের মোবাইল ফোনে ডিএসএলআর ক্যামেরার লেন্স ব্যবহার করি তাহলে কি আমাদের মোবাইল ফোন থেকে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি বা ভিডিও আশা করতে পারি কিনা। তার আগে বলে রাখি, এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি সেটিংস করে নিতে হবে, যার জন্য আমাদের ডিএসএলআর ক্যামেরাতে লেন্সটি প্রথমে প্লাগ ইন করে নিতে হবে। আর আজকের এই পরীক্ষাটি করতে আমরা ব্যবহার করব YN এর 50mm f1.8 অ্যাপারচারের একটি প্রাইম লেন্স। তো চলুন আমরা প্রথমে ক্যামেরা থেকে যে সেটিংসটি করব সেটি দেখে নেই। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড টু দ্য ভিডিও। লেন্সটি ক্যামেরাতে মাউন্ট করার পর আমরা আমাদের লেন্সের যে অ্যাপারচার ভ্যালু রয়েছে সেই অ্যাপারচার ভ্যালুকে যতটুকু কমানো যায় সবটুকু কমিয়ে দেব। অর্থাৎ যেহেতু আমার লেন্সটি f1.8 অ্যাপারচারের একটি প্রাইম লেন্স, আমার এই লেন্সটির অ্যাপারচার ভ্যালু আমি 1.8 পর্যন্ত নামাতে পারবো। সো চলুন আগে এর অ্যাপারচার ভ্যালু ডাউন করা যায়। তো আমি এখন এর অ্যাপারচার ভ্যালু ডাউন করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার লেন্সটির অ্যাপারচার ভ্যালু 1.8 করে দিয়েছি। অ্যাপারচার ভ্যালু 1.8 করার কারণে আমার লেন্সটির মাধ্যমে বেশি পরিমাণ আলো আমাদের ক্যামেরা ক্যাপচার করতে পারবে। আর এই সেটিংসটি আমরা আগেই করে নিলাম, কারণ যখন আমরা আমাদের ডিএসএলআর ক্যামেরার সাথে লেন্সটি মাউন্ট করি তখন লেন্স আর ক্যামেরার মধ্যে একটি ইলেকট্রিক সংযোগ বা কানেকশন থাকে, যার মাধ্যমে ক্যামেরা থেকে দেওয়া যে কোনো ধরনের কমান্ড লেন্সটি বুঝতে পারে। লেন্সটি যখন চেকিং পারপাজে আমরা আমাদের মোবাইল ফোনে অ্যাটাচ করব তখন কিন্তু লেন্সের সাথে আমাদের ক্যামেরার বা মোবাইল ফোনের কোনো ধরনের সংযোগ থাকবে না, যার দরুন তখন আমরা চাইলেও অ্যাপারচার ভ্যালু চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, কিছু এমন লেন্স রয়েছে যেগুলোতে ম্যানুয়াল অ্যাপারচার ভ্যালু চেঞ্জ করার রিং থাকে। তো আমাদের লেন্সটিতে যেহেতু এই সিস্টেমটি নাই, সেহেতু আমরা ক্যামেরার মাধ্যমে এর অ্যাপারচার ভ্যালু কমিয়ে নিলাম। এবং ডিএসএলআর ক্যামেরার লেন্স যদি আপনি আপনার স্মার্টফোনে ব্যবহার করেন তাহলে সেখান থেকে আপনি কি ধরনের আউটপুট আশা করতে পারেন সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। সো আমরা চলে এসেছি জঙ্গলে মঙ্গল খুঁজতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে লেন্সটি আছে এবং আমাদের ফোনের ক্যামেরাটি কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। তো ক্যামেরার উপর লেন্সটিকে আমরা ঠিক এইভাবে রাখবো, অর্থাৎ এটিকে অ্যাটাচ তো করা যাবে না, আমরা এটিকে এভাবে হোল্ড করে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে একটি গোল রিং আসছে। তো এই গোল রিংটিকে বাইপাস করার জন্য আমরা এটিকে 2x জুম করে দেব। জুম করার পর ওয়াও, আপনারা রেজাল্টটি দেখতে পাচ্ছেন। আমাদের ক্যামেরা কিন্তু ডিএসএলআর লেন্সটির মাধ্যমে সাবজেক্টটিকে ফোকাস করতেছে এবং আপনারা এর চারপাশের যে ব্যাকগ্রাউন্ড ব্লার দেখছেন এটি কিন্তু সত্যি অসাধারণ। ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার আমরা এখানে লক্ষ্য করছি। এক্ষেত্রে একটি সীমাবদ্ধতা হলো আমাদের এই লেন্সটি কিন্তু দূরবর্তী সাবজেক্টকে ফোকাস বা ক্যাচ করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় সবকিছু ব্লার হয়ে থাকে, কেননা লেন্সটি বানানো হয়েছে ক্যামেরার জন্য। এমনিতেও এই ধরনের লেন্সের দাম অনেক হয়ে থাকে। মানে দাঁড়ালো আমাদের ডিএসএলআর ক্যামেরার লেন্সটি মোবাইল ফোনে ইউজ করলে এটি শুধুমাত্র অ্যাজ এ ম্যাক্রো লেন্স ইউজ করতে পারবেন। যদি আপনারা মোবাইল ফোন দ্বারা ম্যাক্রো ফটোগ্রাফি করতে চান তাহলে আপনারা বিভিন্ন অনলাইন সাইটগুলোতে মোবাইল ফোন সাপোর্টেড ক্লিপ অন ম্যাক্রো লেন্সগুলো পেয়ে যাবেন, যেগুলোর দাম অ্যারাউন্ড 500 থেকে 1000 টাকা হয়ে থাকে। তো চলুন আপনাদেরকে এখন কিছু পিকচার স্যাম্পল দেখানো যাক।
আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করবেন।